আসসালামু আলাইকুম। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকেই পাশে না পাওয়া যায়, তাহলে অভিযোগটা আরও বেড়ে যায়। চলো না, ভেঙে দিই সব আড়ি। আজ আছি তো কাল নাও থাকতে পারি। যারা জীবনে অনেক বেশি অবহেলা পেয়েছেন, যারা জীবন থেকে অনেক বেশি অবহেলা কুড়িয়ে নিয়েছেন, তারা একদিন সফলতা অর্জন করে। কারণ তারা জীবন থেকে এত বেশি অবহেলা পেয়েছেন, আর এই প্রতিটা অবহেলা থেকে তারা একটা করে শিক্ষা নিয়েছেন। নিজের সমস্যাগুলোর কথা কোনো মানুষকে বলবেন না। কোনো মানুষকে না বলে বরং নিজের সমস্যাগুলোর কথা উপরওয়ালার কাছে বলুন। উপরওয়ালা আপনার মনের সমস্ত আশাকে পূর্ণ করে দিবেন। ভালো লাগা আর ভালোবাসা দুইটা সম্পূর্ণ আলাদা। ভালো লাগা আর ভালোবাসা কখনোই এক হতে পারে না। আমরা যদি কোনো মানুষের উপর খুব বেশি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন সেটাকে বলে ভালোবাসা। আর যদি সেই আসক্তির মাত্রাটা খুবই অল্প পরিমাণে হয়, সাময়িক হয়, তখন সেটা হলো ভালো লাগা। যারা অনেক বেশি চিন্তা করে, তারা শুধুমাত্র নিজেদেরকে সুখী হওয়া নিয়ে চিন্তা করে। নিজেরা কিভাবে সুখে থাকবে সেটা নিয়ে চিন্তা করে। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না তো সেটাকে ভুলতে পারি, না তো সেটা আমাদেরকে ভুলতে দেয়। জীবনে ভালো থাকতে হলে আপনাকে পিছু টান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। যত বেশি পিছু টান থাকবে, তত বেশি আপনি নিচের দিকে আস্তে আস্তে করে নেমে যাবেন। আর যত বেশি পিছু টান থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন, তত বেশি আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন। আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারবেন। আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবেন। যারা তোমার সামনে তোমার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলে, সেই মানুষগুলো তোমার পিছনে তোমার সম্পর্কে কি বলে সেটা জানলে তুমি অবাক হয়ে যাবে। কারণ সমালোচনা করা মানুষের কাজ। জীবনের গল্পটা ভূমিকাহীন। সেখানে প্রতিটা গল্প পড়তে যতটা সহজ, বুঝতে ঠিক ততটাই কঠিন। জীবনে কে কখন কোথায় চলে যাবে এটা কেউ বলতে পারে না। তাই কখনো বিত্ত, রূপ, সম্পত্তি এই সমস্ত নিয়ে অহংকার করবেন না। কারণ কার পজিশন হঠাৎ করে কখন কোথায় চলে যেতে পারে সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারেন না। হয়তো সাময়িকভাবে একটু ভালো থাকার জন্য, একটু রূপের অহংকার করার জন্য, একটু টাকা পয়সার অহংকার করার জন্য আপনি ভালো থাকার চেষ্টা করি, কিন্তু সেটা শুধুমাত্র সাময়িক। কারণ সময়ও কিন্তু আপনাকে একসময় আর ছাড় দিবে না। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় কি জানেন? যে জিনিসগুলো অপ্রয়োজনীয় সেইগুলোই আমরা বেশি মনে রাখার চেষ্টা করি। সেইগুলোই আমাদের মস্তিষ্ক খুব যত্নে আগলে রাখে, যেটা অপ্রয়োজনীয়। বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে, আর অধিকার থাকলে সম্পর্ক টিকে যায়। বোঝা আর মন এমন কারোর সামনে খালি করুন যে আপনার সেই মন এবং বোঝা দুইটাই সুরক্ষিত রাখতে জানে।